আপনারা দেখছেন মনের চোখ ইউটিউব চ্যানেল। কয়েল চারদিকে ম্যাগনেট করতেছে। স্টারিং কয়েল চাপ দিচ্ছি, আমাদের কয়েল চারদিকে ম্যাগনেট করতেছে। আর এই যে এখানে আমরা হাতে ধরলে আমাদের কোনো শক লাগবে না, একদম শক্ত ডিভাইস। আসসালামু আলাইকুম, মনের চোখ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি শামীম। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হাই স্পিড সিলিং ফ্যানের কয়েল। এই কয়েলটা হলো আপনার হাই স্পিড, এটা খুব দ্রুত ঘুরে, মানে স্পিড খুব বেশি হয়ে জন্য এটার নাম হাই স্পিড সিলিং ফ্যান। এটার কয়েল হলো আপনার সাধারণ যে ফ্যানের কয়েলগুলো ওটা থেকে কিন্তু ব্যতিক্রম। এটার ভিতরে হলো আপনার 6টি স্লট, বাহিরে 6টি স্লট। এখন আমরা এটাকে নতুন করে রিওয়াইন্ডিং করব, অর্থাৎ কয়েলটা বাঁধবো। তাহলে প্রথম আমাদেরকে এই পুরাতন কয়েলটাকে কাটতে হবে। তা আসুন আগে এটাকে আমরা কিভাবে সহজে কাটতে পারি সেটা দেখাই। আমরা দ্রুতভাবে কাটতে পারি এজন্য আমরা এই যে একটা কাতানি ব্যবহার করি। আমি এই কাতানি দিয়ে আমি এভাবে একটু একটু করে একটি কয়েল কেটে ফেললাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কয়েলটা প্রত্যেকটা কয়েল কাটা দেখালে আপনাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি সিস্টেমটা দেখালাম, তা আপনারা বাকিটা বুঝে নেবেন। স্ক্রুড্রাইভার দিয়ে এবার দিয়ে এরকম চার দিলে তামাটা বের হয়ে আসবে। এভাবে আমরা সম্পূর্ণ কয়েলটা কেটে ফেলবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাহিরের কয়েলগুলো কাটা শেষ। এখন আমরা ভিতরের কয়েলগুলো কাটবো। অনেকে হ্যাকসো ব্লেড দিয়ে কয়েল কাটে বা অনেকে কাটিং গ্লাস দিয়ে কাটে। আমার কাছে এই কাটানি দিয়ে কাটতে সবচেয়ে আরাম হয় এবং দ্রুত হয়। তো আমরা এভাবে বাকি 6টাও কাটতেছি, দেখতে থাকুন। এবার যে আমাদের কাট হয়ে গেল, এখন আমরা উল্টো পাশ দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে এগুলো একটু চারি দিলেই বের হয়ে আসবে। এভাবে আমরা একটা একটা করে বের করব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ তামা কাটা হয়ে গেছে, অর্থাৎ কয়েলটা সম্পূর্ণ কাটা হয়ে গেছে। ঠিক আছে, এখন এটার জন্য আমরা ফাইবার কাটবো। তো ফাইবার কাটার পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি। যারা দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু যারা আছেন তারা সহজে কিভাবে একদম সোজা ভাবে ফাইবার গুলো কাটতে পারেন তার টেকনিকটা আমি আপনাদেরকে দেখাবো এখন। আশা করি সাথে থাকবেন। আপনারা এই যে আর্মিচার যেটা দেখতে পাচ্ছেন, এই আর্মিচারটা যে আমি যে ফাইবারটা যে বসাবো এটার মধ্যে, এই আর্মিচারের দুই পাশে আমার একটু একটু করে বাড়তি রেখে আমি একটা ছোট একটা ফাইবার টুকরো দিয়ে মাপবো, যেন আমার কয়েলটা এখানে আর্মিচারের সাথে যেন তামাটা লেগে না যায়। ওই মাপ করে একটা কাগজ ফাইবার দিয়ে আমরা প্রথম একটা মাপ মেপে নেব, তারপরে আমরা কাটবো ফাইবারটা। আমার মাপটা নেওয়া হয়ে গেল। বন্ধুরা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি ফ্লোরের মধ্যে ফাইবারটাকে সোজা করে বিছিয়ে নিলাম। তারপর ফাইবারের সময় একটি স্কেল 1 মিটার, এই স্কেলটা আমি ফাইবারের মাথার সোজা করে ধরলাম। ফাইবারটা যখন আমরা কিনে আনি, আমরা যখন ফাইবারটা দোকান থেকে কিনে আনি তখন তো তারা এটা এবড়ো থেবড়ো করে কেটে দেয়, আঁকা বাঁকা থাকে। তো আমাদের এটা প্রথম সোজা করে কাটতে হবে। তো আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তো সিজার বা কেচি দিয়ে আমরা কাটতে পারি না, এই জন্য আমি সোজা ভাবে কাটি হলো স্কেল দিয়ে। 1 মিটার স্কেল সোজা করে ফ্লোরের মধ্যে ফাইবারটাকে বিছিয়ে দুই পা দিয়ে স্কেলের দুই পাশে দুই পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে চেপে ধরলাম। তারপরে পেন্টি কাটার দিয়ে আমি বাম দিক থেকে ডান দিকে আস্তে আস্তে কেটে ফেলবো, দাগ দেওয়ার মতন। আমার এই ভিডিও গুলো করা মূলত দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যারা আছেন আমার মতন, আমার ভাই, তাদেরকে উদ্দেশ্য করে। তারা তাদের আত্মীয় স্বজন, তাদের ভাই বোন বা যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা ভিডিও গুলো দেখে তাদেরকে বুঝিয়ে দিতে পারবে। চেষ্টা করলে সব করা সম্ভব। আমার এটা ফাইবারের উপরে অংশটা কেটে গেল, এখন আমি এটাকে যে নিচের দিকে হালকা করে ভাঁজ দেবো। আমরা ওই যে একটা ফাইবারকে এখানে ধরে স্কেলটাকে পা দিয়ে ধরলাম। তারপরে আমরা যে মাপের ফাইবারটা আছে ওটাকে আমরা আমার দিকে যে আছে অংশটা আমরা পা দিয়ে ধরবো, আর সামনের দিকের অংশটা আমরা দু হাতের নখ দিয়ে ফাইবারের সাথে ধরে রাখবো। এভাবে এটার মাপ সোজা হয়ে গেল। তখন আমরা এটা পেন্টি কাটার দিয়ে আবার কেটে ফেলবো। এইভাবে আমাদের 4টি ফাইবারের প্রয়োজন একটি ফ্যানের জন্য, যেটা আমরা হাতে বাঁধবো।
এই ফ্যানটা মেশিনে বাঁধা যায় না, এটা হাতেই বাঁধতে হয়। তাহলে আপনারা দেখতে থাকুন, এইভাবে আমরা 4টি কাটবো। বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই আর্মিচারটা অন্যান্য ফ্যানের চাইতে আলাদা। এটার মধ্যে 2টি স্লট ভিতরে, আবার 2টি স্লটের কাটা হলো বাহিরে, অর্থাৎ 2টি ভিতরে 2টি বাহিরে, 2টি ভিতরে 2টি বাহিরে, এভাবে কাটা। তো এখানে কয়েলটা আপনার কিভাবে হবে দেখেন, আমার হাত দেখেন আপনি। এই যে এখানে যে দুটো আছে, ধরেন আপনার যে ডান পাশ, এটা থেকে পরের যেই কয়েলটা দুটো আছে তার বাম পাশ, মানে দুটোর, এই যে আমার বাম হাতের বৃদ্ধাঙ্গুল যেটা আছে, এখান থেকে আপনার আমার যে ডান হাতের বৃদ্ধাঙ্গুল যেটা আছে, এই দুটোর মধ্যে একটি কয়েল পড়বে। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। আমি এটার মধ্যে ফাইবার পরাবো। এখানে আর্মিচারের ভিতর থেকে যে আমাদের লুপ কানেকশনটা ঢুকবে, অর্থাৎ বের হবে, যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা থেকে আমরা প্রথম কয়েলটা আমরা আরেকটু কয়েলের ডান পাশ থেকে করবো, যেন আমরা তারগুলোকে কয়েলের সাথে বাঁধতে পারি। এই জন্য একটু থেকে করি। আমি এখন ফাইবার পরাই, আপনারা এটা খেয়াল করেন। বাহিরের কয়েলের যে 2টি স্লট আছে, বাহিরের কয়েলের ওই দুটিকে মাঝখানে রেখে তারপরেরটার মধ্যে আমি ফাইবারটাকে ঢুকিয়ে দিলাম। দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু যারা আছেন, আপনারা আপনাদের কোনো আত্মীয় বা বন্ধু যারা আছে তাদের কাছ থেকে একটু বুঝে নেবেন, আপনাদের জন্য বিশেষ করে আমার এই বিস্তারিত বলা। ফাইবারটাকে আমি পরালাম। এখন আর্মিচারটা স্থিরভাবে রাখার জন্য আমি এখানে ফ্যানের যে পাইপটা আছে, যেটার মাধ্যমে ঝুলিয়ে রাখি, ওটা দিয়ে সাপোর্ট দিলাম। দেখতে পারতেছেন আমার ফাইবার পরানো হয়ে গেছে একটি স্লটের মধ্যে। এখন আমি তামা দিয়ে পেঁচাবো কয়েলটা। এটার মধ্যে লাগবে 35 নম্বর তামা। তো তামাটাকে আমি এখানে আটকে নিলাম, যেন তামাটা ঠিক মতন আটকে থাকে। পেঁচ দিয়ে নিলাম। তো আমি এই যে ঢোকালাম, এখান দিয়ে ঢোকালাম, অর্থাৎ আমি এটাকে ডান দিক দিয়ে পেঁচ দেবো। এই একটি স্লটের মধ্যে আপনার পেঁচ হবে 550টি। তাহলে আমরা শুরু করলাম। বন্ধুরা, ইতিমধ্যে আমার একটি স্লট 550টি পেঁচ দিয়ে কমপ্লিট হয়েছে। এটা আমরা পেঁচাইছি ডান দিকে এই টার্নস গুলো দেওয়া হয়েছে। এর পরেরটা দেখেন, এই যে আমরা ভিতরে যেই স্লটের যে কাটাগুলো আর বাহিরে যে উপরের দিকে দুটো, বাহিরের উপরের দিকের দিকে এই দুটোকে বাদ দিয়ে তারপরেরটার মধ্যে আমরা ঢোকাবো ভিতরের লাইনে যেটা আছে 1 2 3 নম্বরটায়। এটা খেয়াল করতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না। এখন ফাইবারটা দেওয়া হলো। এখন দেখেন, আমরা এটার মধ্যে দেব, আগেটার মধ্যে দিচ্ছি আমরা ডান দিকে পেঁচ, আর এটার মধ্যে দেব আমরা বাঁ দিকে পেঁচ দেব। এই দুটোর মধ্যে ঢুকবে এভাবে, 1 2 3 4 5 এভাবে চলবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় স্লটটিও হয়ে গেছে। এটা আমরা বাম দিকে পেঁচালাম। এভাবে আমরা তারপরেরটা ডান দিকে পেঁচাবো, তারপরেরটা বাম দিকে পেঁচাবো। এভাবে আমরা ভিতরের লাইনে 6টি স্লট পেঁচাবো 550টি করে পেঁচ দিয়ে। তাহলে আমরা ভিতরের কয়েল সবগুলো কমপ্লিট করে তারপরে ফিরে আসছি। দেখতে পাচ্ছেন যে আমাদের ভিতরের স্টার্টিং কয়েল বাঁধা শেষ। এখন আমরা এখান থেকে তারটা কেটে ফেললাম। এটা হলো আমাদের কয়েলের শেষের তার, এটা হলো শেষের তার, আর এটা হলো আমাদের শুরুর তার। ফাইবার গুলোকে আমরা এখন কেটে ফেলবো। আমাদের ফাইবার গুলো কাটা শেষ। এখন আমরা ফাইবার গুলোকে ভরার জন্য যে মাপ দরকার, ওই মাপ অনুযায়ী আমরা কাটবো। আমাদের এই যে সব এক মাপের কাটা হয়ে গেল। এখন আমরা ফাইবার গুলোকে ভিতরের দিকে ভরে দেবো, যেন কয়েলটা টাইট হয়ে আটকে থাকে, তামাগুলো বের না হয়ে যায়। এভাবে স্কেল দিয়ে চাপ দিব, আর খুব সাবধানে করতে হবে, যেন স্কেলের চাপ খেয়ে তামাগুলো আবার কেটে না যায়। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা দেখেন, সাবধানতার সহিত ফাইবার গুলো ভরতেছি।
এভাবে আমরা সবগুলো ভরবো। দেখেন যে আমাদের ফাইবার গুলা ভরা শেষ। এখন আমরা কয়েলটা চেক দেব, কারণ যদি কয়েলের সমস্যা হয়ে থাকে চেক দিয়ে তারপরে আমরা বাইরের কয়েলটা আবার বাঁধবো, রানিং কয়েলটা। এখন আমাদের এই তামার মধ্যে যে ইনসুলেশন আছে এটা আমরা আগে ইন্টিগ্রেটর দিয়ে উঠালাম, কারণ যদি চেক না করে আমরা কাজটা করি, বাইরের কয়েলটা বাঁধি, পরে যদি দেখি যে ভিতরের কয়েল সমস্যা, পরে এটা আবার অনেক কষ্টকর হয়ে যায় রিপেয়ারিং করা বা নতুন কয়েল রিপেয়ারিং করা, এগুলো ঝামেলা। এই জন্য আমরা শিওর হব যে ভিতরের কয়েলটা ওকে আছে, তারপর আমরা বাইরের কয়েলটা বাঁধবো। এটা হলো ইনসুলেশন হলো। এখন আমাদের যেই ডিভাইসটা আছে শর্ট প্রুফ, যেটা আমার নিজের হাতে তৈরি, ওটা দিয়ে আমরা এখন এটার মধ্যে বিদ্যুতের লাইন দেব। সিরিজ লাইনের কাজ করি না, সিরিজ লাইনে শর্ট খাওয়ার ভয় থাকে। তো আমরা একটার সাথে কানেকশন করলাম, আরেকটি তারের সাথে কানেকশন করলাম। এখন দুটি তার আমি দু হাতে ধরলাম, পাওয়ারটা অন করলাম, দেখি যে আমার কাজ করে কিনা কয়েল। আপনারা দেখতে পাচ্ছেন, আওয়াজ পাচ্ছেন যে ম্যাগনেট হচ্ছে কয়েল। দেখছেন কি মারাত্মক ম্যাগনেট করতেছে, তার মানে কয়েল ওকে। তাহলে এখন আমরা বাহিরের কয়েল বাঁধবো। বন্ধুরা, এখন আমরা এটাকে কটন টেপ পেঁচিয়ে দেব, যেন বাহিরের কয়েলের সাথে ভিতরের কয়েলটা অ্যাডজাস্ট না হয়। সাবধানে সহিত করতে হবে, খুবই সাবধানে। এভাবে আমরা যেহেতু না দেখে কাজ করতে হয়, সাবধানে করতে হবে। এবং একটা তামার তার আমরা নিচ দিয়ে ঢুকিয়ে দেব, যেন সবগুলো কয়েলের নিচ দিয়ে তারটা আসে। তারপরে কটন টেপটাকে এটার ভিতরে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে এটা সমানভাবে ধরে রাখবো। তারপরে আমরা এটাকে টান দিয়ে এই যে নিচ দিয়ে বের করে আনলাম। এভাবে আমরা সবগুলোকে পেঁচাবো একই সিস্টেমে। বন্ধুরা, আমাদের এখন স্টার্টিং কয়েল দুই পাশে আমরা কটন টেপ দিয়ে যে পেঁচিয়ে ফেলেছি, তারপরে দুই মাথা আমরা একসাথে গিট্টু দিয়েছি দুপাশেই। এখন আমরা বাহিরের কয়েল অর্থাৎ রানিং কয়েল বাঁধবো। রানিং কয়েল বাঁধার জন্য এখন আমরা আর্মেচারটাকে সাপোর্ট দেওয়ার জন্য এখন আমরা রানিং কয়েল বাঁধার জন্য ফাইবার বসাবো। দেখেন যে আমাদের যে প্রথম কয়েলে যে তারটা যেখান থেকে উঠছে ওটার পাশেই যে বাহিরের যে দুটি স্লট পাশাপাশি, সেখান থেকে আমরা একটার মধ্যে ঢোকালাম ফাইবার। তারপরে দুটি ভিতরের কয়েলের গ্যাপ গেল, ও পাশেরটার মধ্যে আমরা ফাইবার ঢোকাবো। এই যেটা দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু যারা আছেন, আপনারা আপনাদের বন্ধু বান্ধব বা যারা চোখে দেখতে পায় তাদের কাছ থেকে একটু জেনে নেবেন যে এটা কোনটার মধ্যে আমি ঢুকাইছি। আর যারা দেখতে পান তাদের তো কোনো সমস্যা নেই, তাদের জন্য ইজি। আমরা তামাটাকে আটকে নিলাম। এখন যে ফাইবার পরালাম, এই ফাইবারের মধ্যে আমরা এখন পেঁচাবো। প্রথম ডান দিকে পেঁচ দেবো। আমরা ভিতরে দিয়েছি 550টি, এখানে দেবো আমরা 510টি। এভাবে আমরা আগের কয়েলরা যেভাবে পেঁচে আসছি সেম টু সেম ভাবে এখানে আবার শেষ করবো আর কি। এখান থেকে শুরু, আবার এখানে এসে শেষ হবে, তারপরেরটার মধ্যে এভাবে ঘুরে আসবে। বন্ধুরা, আমাদের রানিং কয়েলের প্রথম স্লট পেঁচানো হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় স্লট পেঁচাবো। প্রথম স্লট আমরা ডান দিকে পেঁচিয়েছি, দ্বিতীয় স্লট আমরা বাম দিকে পেঁচাবো, তৃতীয়টা আবার ডান দিকে, চতুর্থটা আবার বাম দিকে। এভাবে 6টি স্লট পূর্ণ করতে হবে। আমরা কয়েলটা কমপ্লিট করে ফিরে আসছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রানিং কয়েল সম্পূর্ণ পেঁচানো হয়ে গেছে। এটা হলো তার শেষ মাথা, আমরা তারটি কেটে ফেলেছি। এটাকে এখন আটকে রাখলাম। এখন আমরা ফাইবার গুলো কাটবো। ফাইবার গুলো কেটে আমরা প্রথম স্টিয়ারিং কয়েলের ফাইবার গুলো যেভাবে ভরছি সেভাবে ফাইবার গুলোকে ভরবো। বন্ধুরা, আমাদের ফাইবার কাটা হয়ে গেল। এখন আমরা স্কেল দিয়ে ভিতরের দিকে ভরে দেবো মাথাগুলো। এমন ভাবে ভরতে হবে যেন ফাইবারটা কোনো অংশ বাহিরে অল্প একটু যেন বের না হয়ে থাকে। বের হলে আবার দেখা যাবে যে এটা যখন ঘুরবে তখন বাহিরে যে লোডারটা থাকে তার সাথে ঘষা খাবে। ঘষা খেলে তখন একটা আওয়াজ হবে। এর জন্য ফাইবার ভরার সময় একটু খেয়াল করে সুন্দর করে ভরতে হবে। আপনাদের কাছে আমার একটি চাওয়া বা অনুরোধ, সেটা হলো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন আমরা সমাজের আমাদের মতন যারা
দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছেন তাদের জন্য আমরা কিছু করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফাইবার ঘোরা মোটামুটি হয়ে গেল। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে আমি আসলে চোখে দেখি কিনা। আমি ভাই 100% ব্লাইন্ড, সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধী, চোখে দেখি না। আমার দিন রাত সমান ভাই। এখন হয়তো অনেকে বলতে পারেন যে দেখেন না, তাহলে কাজ করেন কিভাবে? ওই যে আমার চ্যানেলের নাম মনের চোখ, আমরা দেখি ভাই মনের চোখ দিয়ে দেখি। বুঝতে পারছেন? কয়েল গুলোকে হাত দিয়ে একটু সমান করে দেই যেন দেখতে সুন্দর হয়। আমরা লুপ কানেকশন করার জন্য তামাগুলোকে সমান করে কেটে নিই। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4টি কানেকশন। এর দুটি হলো বাহিরের কয়েলের আর এই দুটি হলো ভিতরের কয়েলের, অর্থাৎ স্টারিং কয়েল আর রানিং কয়েল। এখন আমরা লুপ কানেকশন করব। লুপের তারটা ঢোকানোর জন্য এবার দিয়ে আমরা একটা তামার তার ঢোকালাম, নিচ দিয়ে বের করব তামার তারটা। এই যে মাথাটা এই পাশে দিয়ে বের হলো। আমরা এখন লুপের তারটাকে এই তামার ভিতর দিয়ে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলাম। তারপর আমরা এই পাশ দিয়ে তারটাকে আস্তে আস্তে এটাকে ধাক্কা দেবো ভিতরের দিকে, আর এটাকে উপরের দিকে টান দেবো, তাহলে আস্তে আস্তে তারটা ঢুকে যাবে ভিতরে। এই তো ঢুকে আসলো, বের হয়ে আসলো। তারটাকে আমরা ঢুকিয়ে ফেললাম। এখন আমরা তামাগুলোর ইনসুলেশন গুলোকে উঠাবো, ইন্ডিকেটর দিয়ে ইনসুলেশন উঠাবো। ভালো করে উঠাতে হবে যেন কানেকশনটা ভালোভাবে পায়। তারপরে উঠে গেল তখন দ্বিতীয়টা। এভাবে আমরা চারটি তারের ইনসুলেশন উঠাবো। দেখছেন যে আমাদের লুপের কানেকশন গুলো 4টা হয়ে গেছে। এখন আমরা এগুলোকে কয়েলের সাথে কেবলটাই দিয়ে আটকে দেব। ধরা আমাদের লুপ কানেকশন হয়ে গেছে, কয়েল কমপ্লিট। এখন আমরা চেক করব। আমরা এই দুটি তারকে আলাদাভাবে চিহ্নিত করে রাখলাম। এটা আমরা রানিং কয়েলের কানেকশন দিছি। দেখি আমাদের রানিং কয়েলটা ম্যাগনেট করে কিনা। আর এটা আমরা চেক করতেছি আমার সেই তৈরি করা শর্ট প্রুফ ডিভাইস, এটা দিয়ে আমি নিরাপদে কাজ করতে পারি, আমার কোনো শক লাগবে না। আমরা পাওয়ার অন করলাম। আমাদের কয়েল চারদিকে ম্যাগনেট করতেছে। স্টিয়ারিং কয়েল চেক দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কয়েল চারদিকে ম্যাগনেট করতেছে। আর এই যে এখানে আমরা হাত ধরলেও আমাদের কোনো শক লাগবে না, একদম শক প্রুফ ডিভাইস। তাহলে আজকের মতন আমাদের কয়েলের কাজ শেষ। ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।